ওপিডিতে নিয়মিত পেশেন্টদের মধ্যে একটা কোশ্চেন থাকে যে ক্যান্সার পেশেন্টরা কি খাবে আর কি খাবে না। তো এটা নিয়ে চলুন আমরা আজকে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, মেডিকেল অনকোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। মানুষের মধ্যে অনেক ধারণা রয়েছে যে এটা চিনি খেলে ক্যান্সার হয়, লো কার্বোহাইড্রেট খাওয়া উচিত, টক জাতীয় খাওয়া উচিত না, এটা খেতে পারবে কি ওইটা খেতে পারবে। আমাদের আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি গাইডলাইন্স বলে যে ক্যান্সার পেশেন্ট সবকিছু খেতে পারে। সবকিছু বলতে বাড়িতে যে সাধারণভাবে আমরা নিয়মিত যেটা খাই সেটা সে নির্দ্বিধায় খেতে পারে। শুধু মনে রাখতে হবে যে খাওয়াটা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়, এবং সেই খাওয়াটা যদি ফ্রিজে রেখে মাইক্রোওয়েভে যদি গরম করেও যদি খেতে হয় সেটাও সে খেতে পারে। কারণ মাইক্রোওয়েভে গরম করে খাওয়া খেলে যে ক্যান্সার হয় তার কোনো এভিডেন্স নেই। কারণ মাইক্রোওয়েভে যে রেডিয়েশন যেটা হয় সেটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন, এবং তার জন্য ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে না। শুধু আমরা ক্যান্সার পেশেন্টদেরকে বলি যে চিকিৎসা চলাকালীন তারা যেন বাইরের খাবার না খায়, কারণ আমরা জানি না যে বাইরের খাওয়াটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তৈরি হয়েছিল। সে যে কোনো ফল খেতে পারে, যদি পাতলা খোসার ফল যদি হয়, যেমনি ধরুন আপেল বা নাশপাতি, সেগুলো সে যেন ভালো করে খাবার জলে ধুয়ে সে নির্দ্বিধায় খেতে পারে। অনেকে বলে চিনি খেলে ক্যান্সার হয়, তার কিন্তু কোনো এভিডেন্স নেই। চিনি খেলে সুগার হয় বা মোটা হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য হয়তো অন্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু চিনির সঙ্গে ক্যান্সারের কিন্তু ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই। অনেকে ভাবে যে টক খেলেও নাকি ক্যান্সার বাড়ে, কারণ এটা ঘা শুকোচ্ছে না টক খেলে। এই ভাবনাটাও ভাবা ভুল। টক সে নির্দ্বিধায় খেতে পারে। চিকিৎসা চলাকালীন হ্যাঁ একটু হজমের গন্ডগোল হতে পারে, সেই জন্যই আমরা তাকে বলি বাড়িতে যে সাধারণ মানুষ যে নিয়মিত খায় সেটাই সে যেন খায়। তাই আপনি কি খাবেন এই চিন্তা করে নিজের জীবনে চাপ বাড়াবেন না। আপনি ডাক্তারের চিকিৎসা ফলো করুন এবং আপনি তাতে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।